হ্যাঁ আপু, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আছি ভাই, কোনো রকম আপনার নাম কি? ভালো। ফাতেমা আক্তার। কি নাম? ফাতেমা আক্তার। খুব সুন্দর নাম। ফাতেমা আপু, স্ক্রিনে যে ছবি দেখতে পাচ্ছেন সেটা কি আপনার? জি ভাই। আপনি থাকেন কোথায়? এই লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর থাকেন। তো ফাতেমা আপা, আমাদের ইউটিউবে কেন আসছেন বলেন? ভাই আমাদের ঘর বাড়ি ডুবা গেছে, অনেক কষ্টের মাঝে আছি, যে একটা মনের মতন মানুষ পাওয়ার লাগিয়া, বুড়া হোক বা জোয়ান হোক, একটা আচ্ছা, মনের মতন মানুষ। আপনার পরিবারে কে কে আছে? আমি সৎ মার কাছে থাকি, আমার বাবা নাই, বাবা মারা গেছিল, এখন আমি থাকি সৎ মার কাছে। ও, আচ্ছা, সৎ মায়ের কাছে থাকেন, তো বাবা নাই, তো কি করেন আপনি? ভাই আমি পরের বাসায় করি, হুম। মাসে পাই, পরের বাসায় টেলার মেশিনের কাজ করি। আচ্ছা, পরিবারে টেলিভিশনে কাজ করেন, তো বিয়ে ঘর টর আসে না? আসে ভাই, যৌতুক ছাড়া তো বিয়ে করে না। ও, তো আপনার যৌতুক দেওয়ার সামর্থ্য নাই? ই না ভাই। সৎ মা কি টাকা পয়সা দিতে চায় না? না ভাই, অনেক জ্বালা যন্ত্রণা দেয়, অনেক কষ্ট দেয় আচ্ছা, সৎ মা। এখন আপনার কোনো পছন্দ আছে? ভাই যেরকমের হোক, বুড়া হোক বা জোয়ান, তার হ্যাঁ। বাড়িতে হতে হবে, তাকে আমি জীবন সঙ্গী বানাবো। আচ্ছা, তো দর্শক, আপনারা ফাতেমা আপার কথা নামাজ কালাম করেনি? ফাতেমা আপা, হ ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, মাদ্রাসা পড়াই করছি, তো ক্লাস 8 পর্যন্ত পড়াই করছিলাম, এরপর আর যেতে পারি না। তো দর্শক, আপনারা ফাতেমা আপার কথা শুনলেন। তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। প্রেম, ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আপু ভালো থাকবেন।